ফ্যাসিবাদ বিরোধী হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করে, অথচ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান বস্তু গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের আমলেও, হাসিনার আমলেও কিছু লোক গণতন্ত্রের কথা বলত, কিন্তু ফ্যাসিবাদকে বারবার সহযোগিতা করেছে। আজকে যারা ফ্যাসিবাদ বিরোধী কথা বলেন, অথচ নির্বাচন এবং গণতন্ত্রের বিপক্ষে টাকা দেয়নি, মাকে টাকা দেয়নি, ওই কারণে টাকা দিচ্ছে না মাইকে একটি মহল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টায় লিপ্ত। হাসিনা বলে সবচেয়ে বড় সমস্যা ছিল দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু কুচক্রী মহলের পরামর্শে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সংস্কার, বিচার এই ইস্যুগুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। ডক্টর ইউনূস সাহেবের বোঝা উচিত ছিল বিচার এবং সংস্কার একটি অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব নয়। বিচার এবং সংস্কার একটি দুর্বল সরকারের পক্ষে করা সম্ভব নয়। বিচার এবং সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া করা যায় না। আর যারা গত 17 বছর আরামায় বিদেশে কাটিয়েছেন তারা তো ফ্যাসিবাদের বিচার বোঝার কথা নয়। ফ্যাসিবাদের অত্যাচার, নির্যাতন তাদের গায়ে তো আচরণ মারেনি, তারা কেন বিচার করবে? তাদের এই বিচারের বিষয়ে তাদের মাথা ব্যথা থাকবে কেন? আত্মবাদ করি এই সংস্কার এবং বিচারকে সামনে দিতে আসা হয়েছিল একটি দুর্গতি মহলের অপচেষ্টায়। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন, কিন্তু লন্ডনে গিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠক করে জাতির উদ্দেশ্যে যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন জাতি কিন্তু তাকে আশ্বস্ত হয়েছিল। এরপর থেকেই একটি মহল ইসলামের নামে আর জুলাই চেতনার নামে তারা কিন্তু অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এক সময় পিয়ার পদ্ধতির কথা বলেন, আরেক সময় বলেন লেভেল প্লেইং ফিল্ড চাই। আপনারা ভাই গত 17 বছর কোথায় ছিলেন? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, একটি ইসলামী দল তারা আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে বারবার অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসককে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে তাদের বড় ধরনের ভূমিকা ছিল। আরেকটি ইসলামী দল তারা প্রথম দিকে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, কিন্তু আওয়ামী লীগের
নির্যাতন অত্যাচারের কাছে মাথা নত করে প্রতি 10টি বছর কোন আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রাখে নাই। এই দুই দল ইসলামের নাম বিক্রি করে এখন জুলাই চেতনার দাবিদার হয়ে উঠেছে। আপনারা যদি গণতান্ত্রিক আদর্শকে বিশ্বাস করে তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে ইসলাম এবং জুলাই চেতনা কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। ইসলাম এবং জুলাইয়ের চেতনা বিক্রি করার চেষ্টা করবেন না। এই দেশের মানুষ ধর্মের নামে এবং কোন চেতনার নামে রাজনীতি এই দেশের মানুষ চায় না। এই দেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। অতএব যে কোন মূল্যে এই নির্বাচনকে যে সংস্কার শেষ করে ইউনূস তারেকের সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল সেই নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আর দুই একজন বেয়াদব বিভিন্ন ভাষায় কথা বলে সেগুলো তাদের সরকার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি এই বেয়াদবকে এখনই না থামিয়ে দেন বাংলাদেশে কিন্তু আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি তাদের ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে বাংলাদেশ থেকে থাকবে না, বাংলাদেশের গণতন্ত্র থেকে থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সহপাঠীর গণমানুষের নেতা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। রফিকুল ইসলাম জামাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ। আজকে অপরাজেয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত অত্যন্ত সময় উপযোগী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদে আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা নেতৃত্ব করার কারিগর জনাব শামসুজ্জামান দুদু ভাই। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব রহমতুল্লাহ সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ সম্মুখভাগে রয়েছেন বাংলাদেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিকবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি আজকে যে ষড়যন্ত্রের কথা বলেছে, যে ষড়যন্ত্র নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, এর মূল কারণ হল বাংলাদেশের রাজনীতি সবসময় একটি অগণতান্ত্রিক সরকার দিয়া পরিচালনা করার জন্য কিছু সুযোগবাদী কাজ করে যায়, যাতে করে অস্থিতিশীল অবস্থায় তাদের কিছু গুরুত্ব বাড়ে। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, জনগণ রাষ্ট্র ক্ষমতার সকল উৎস, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত মানুষরা দেশ চালাবে, এটাই হওয়া ছিল উচিত ছিল এই সরকারের একমাত্র এজেন্ডা। কিন্তু তার বাইরে আমরা দেখেছি তারা কখনো গুরুত্ব দিয়েছেন সংস্কারকে, কখনো তারা দিয়েছেন জুলাই সনদকে। আমরা এর বিপক্ষে নয়, কিন্তু আমরা বলতে চাই এই জুলাই সনদ কারা তৈরি করেছে? গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা রাজপথে রক্ত দিয়েছে, যারা জেলকে নিজের বাড়ি হিসাবে গ্রহণ করে
গত 17 বছর বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছে, খুন হয়েছে, তারাই তো জনতার সেই জুলাই সড়ক তৈরি করবে। কারণ আমরা জানি কিভাবে এদেশে গত 17 বছর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এদেশের মানুষ রক্ত দিয়েছে, কিভাবে এদেশের মানুষ নিষ্পেষিত নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যাদের গুরুত্ব থাকবে না, সরকার জানে জনগণের কাছে তাদের অস্তিত্ব নাই, জনগণের কাছে গেলে ভোটের ক্ষেত্রে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই আজকে এক এক সময় এক একটি পাহারা দিয়ে এক এক ভাবে ষড়যন্ত্র করছে। আজকে সম্মুখভাগে আসছে বাংলাদেশের পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি এদেশের মানুষকে আগে বুঝাতে হবে পিআর মানে কি। যে অঞ্চল থেকে 1% ভোট পাবেন না, সেখানে অন্য মার্কার সঙ্গে এই মার্কার কোনো তুলনা হবে না, সেখানে তাদের একজন প্রতিনিধি যাবে। এইটা বাংলার মানুষ চায় না। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এদেশের মানুষ তারা তাদের পছন্দ করবে, জনগণের প্রতিনিধি থাকবে। জনগণের প্রতিনিধিরাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। বাংলাদেশের সংবিধান তারা প্রয়োজনে সংস্কার করবে। বাংলাদেশের রাষ্ট্র কিভাবে চলবে, এদেশের মালিক জনগণ, সেই জনগণের প্রতিনিধিরা আগামী দিন সিদ্ধান্ত নেবে। আপনাদের একটা মাত্র উদ্দেশ্য হওয়া উচিত ছিল জনগণের মালিকেরা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণ কিভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য কাজ করা। আমরা দেখেছি আপনারা তা না করে আসবার দিয়ে আপনাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। এর মধ্যে আমরা দেখেছি এক একজন উপদেষ্টার অ্যাকাউন্টে টাকার অঙ্ক, আমরা দেখেছি তাদের পিএসের অ্যাকাউন্টে টাকার অঙ্ক। এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গত 17 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা রক্ত দিয়েছি হাসিনার মতো ফেসিসকে তাড়িয়ে আর একটা ফেসিস বাহিনী তৈরি করার জন্য না। আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি যেভাবে কথা দিয়ে এসছেন লন্ডনে গিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, আমরা অনুভব করছি আপনি তাই চান। কিন্তু আপনার চারপাশে যে ষড়যন্ত্রকারীদের এদেশের মানুষের কাছে মূল্য নাই, সেই মূল্যহীন মানুষদের গুরুত্ব না দিয়ে আপনি আপনার কথা রেখে জনগণের ক্ষমতা একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের কাছে পৌঁছে দিবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান।